ঝড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি একটা টেবিলের উপরে, এর বেশি কিছু এই মোমেন্টে বলতে পারতেছি না। টেবিলের উপরে কি করেন আপনি? ঘুমাইতেছি। কেন, আপনি কোনো সোফা পাননি? কি চাও? দরজাটা খোলো, আমি তোমার দরজার বাইরে দাঁড়ানো। বিপাশা টের পাবে বলে আমি বেল বাজাইনি। বলো কি বলবে, বলো। কিছু বলার জন্য তো আসবি, তাতে জানার জন্য। কি জানতে চাও? বিবাহিত জীবন কেমন? অনেক মজা আছে না? তুমি কি কোনো কিছু মিন করছো? না তো, আমি কেন কিছু মেন করতে যাব? বিয়ের পর তোমার চেহারায় সুখী সুখী ভাবতে এসেছে কিনা দেখতে ইচ্ছা করলো, তাই চলে আসবে। সুখী সুখী ভাব তো আসেনি, তার মানে খুব একটা সুখ বাড়েনি। বিপাশা অনেক ছোট তো, ও মনে পারছে না। আচ্ছা একটু সময় দাও, ঠিক ঠিক শিখে নিবে। কান্তা, কান্তা, আমি একটা পর্যায়ে কিন্তু সহ্য করতে পারবো না, আমার কিন্তু হাত উঠবে। ওকে, একদম শেষ করে দিব। তোমার নিজের ছোট বোনকে নিয়ে বাঁচি কথা বলো, তোমার লজ্জা লাগে না? তোমার সাথে আমার কোনো লজ্জা আছে নাকি? তুমি তো আমার লজ্জা সে কত বছর আগে শেষ করে দিয়েছো। আমার কোনো লজ্জা নেই। আই এম আ ফ্রি বার্ড। কান্তা, বিপাশা যে কোনো মোমেন্টে চলে আসবে। ওকে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, চলে যাও প্লিজ। আমার সাথে তোমার যে পাস্ট, আমি যদি তোমার যদি পা ধরতে হয় আমি রাজি আছি, আমি রেডি, আমি ধরবো তোমার পা। আরে কি আশ্চর্য, তোমার আমরা বিয়ে করছি, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করবো না, আমি চলে যাবো। একটা কথা বলি, বলো। আমি কিন্তু মাঝে মধ্যে আসবো। কেন? তোমার চেহারা সুখী সুখী ভাবতে এসেছে কিনা দেখতে আসবে। কেন দেখতে হবে কেন তোমার এটা? তোমার চেহারা সুখী সুখী ভাবতে আসবে না আমি জানি। বিপাশা অনেক ছোট তো, পারবে না। তোমার জন্য আমি ছিলাম পারফেক্ট ম্যাচ। আচ্ছা সে যাই হোক, পৃথিবীতে কোনো কিছুই শেষ হয়ে যায় না, সকল অপশনই খোলা থাকে। বিপাশার সাথে তোমার বিয়ে হওয়ার পরও আমার অপশন খোলা রইল, তা তোমাকে আমি জানিয়ে রাখলাম। যখন ইচ্ছা হবে তখন আমাকে দেখো, ঠিক আছে? তোমার আবার শারীরিক শুদ্ধতা নিয়ে কোনো বাতিক নেই তো? পুরাতন খাবার খেতে খেতে যদি বোর হয়ে যাও আমাকে দেখো, আমি নতুন খাবার নিয়ে চলে আসবো। ওকে, এই ঠিক আছে, বাই। আই বাই বাই। বাই। হাই বিপাশা। তাহলে একটা পাল্টে বলো তো, ভিজা ভিজা খাবো। গিয়ে কিচেন থেকে চা বানিয়ে নিয়ে এসো। কেন কোনো মেয়ে মানুষগুলো তো ঠিকই নিজে নিয়ে আসছেন। হাই সাত্তার ভাই। হাই। আর চা খাবো না, তন্ময় খাবো। তন্ময় বসে বসে, তন্ময় চলে আসছে, বসে বসে। সাফকাত ভাই, এটা বুঝি আপনার অফিস? আমার অফিস, আমি সরকার। এই কাজল রেখা পত্রিকার অফিসটা দেখছো না, এটা সম্পাদক আমি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল? না, সরি 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 ভাইয়া, ভাইয়া। থ্যাঙ্কস। তুই তো দেখতে অনেক স্লিম আছো, স্লিম মেয়ে আমার খুব পছন্দ। সরকার ভাই, আপনার আগেই বলছিলাম
সব খাবারে মুখ দেওয়ার আপনার একটা বাজে অভ্যাস আছে। তন্ময় আপনার হাঁটুর বসি, আপনার হাঁটুর বসি কোনো মেয়ের পিছনে ঘুরঘুর না করে আপনার জন্য আপনার বসে একটা বুড়ি খুঁজে জানেন কাজে দেবে। খালি খালি বুড়ি বড় করবেন না তো, ব্যাটারি ভেরি ব্যাটারি। এই তোমাদের মতো তথাকথিত ইয়াংদের চেয়ে আমি অনেক বেশি স্বপ্ন দেখতে পারি। হ্যাঁ, স্বপ্ন দেখেন আর দেখেন, সেই স্বপ্ন ভাঙে আর ভাঙে। স্বপ্ন সে তো বারবার ভাঙবে, সে তো ভাঙার জন্যই জন্ম নিল। তবু সেই ভেঙে যাওয়া স্বপ্নই ফের খুঁজে দেয় নতুন কোনো নারী। আমার যা ভালোবাসা সে তো কাঙালের ভালোবাসা, এর মূল্য তো মোটে 20 পয়সা। তাই তো চামচ ভরে স্বপ্ন খাই নাকি বিষ খাই, চামচে চামচ। অথচ দেখো বিষ খেয়ে আমি মরি না, বিষ এত মিষ্টি বুঝি। দিল তো ভাবটা নষ্ট করে, শুধু শুধু ডিস্টার্ব। ফ্লো আসছিল। তন্ময় আপু, তুমি কিচেনে গিয়ে আমাদের জন্য চা করে নিয়ে আসো, আর আমি ততক্ষণে শকত ভাইয়ের কবিতায় ফ্লো আনার চেষ্টা করছি, ব্যবস্থা করছি। ও যাবে কেন, আমি বানিয়ে নিয়ে আসছি। না যাক না। আচ্ছা শওকত ভাই, কিচেনটা কোন দিকে? এই যে হাতে বামে। আমি তোমার সাথে আসি? না না ঠিক আছে আঙ্কেল, না ঠিক আছে ভাইয়া, আমি নিয়ে আসছি। হ্যাঁ আঙ্কেল, শকত ভাই বলেন, আপনার কবিতা বলেন, আমি শুনতেছি। কি হলো, নাকি হাঁটুর বসে কোনো মেয়ে না পাইলে আপনার কবিতা আবার ফ্লো আসে? না আপনার কবিতা আসলে খুব ভালো, বলেন না। না 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 না। আরে তিনি সারাটা খাবো, সারাটা খাবো। শওকত ভাই এই আসছে। তোমরা এরকম মুখ গোমরা করে বসে আছো কেন? তোমাদের কি নতুন বিয়ে হয়েছে না নতুন ডিভোর্স হলো? কিছু তো বোঝা যাচ্ছে না চেহারা দেখে। বিপাশা একটু হাসতো। তুমি এখানে কেন এসেছো আপু? বাহ, আমি আমার ছোট বোনের বাসায় আসতে পারবো না? না আসতে পারবে না। যদি কারো আসতে হয় আব্বু আসবে, আম্মু আসবে, কিন্তু তুমি আসবে না। আমি কেন আসবো না? সেটা তুমি নিজেই খুব ভালো করে জানো। তুই আমাকে অনেক ভয় পাস। তোমাকে স্বয়ং যদি ঈশ্বরও ভয় পায় না, সেটা অস্বাভাবিক কিছু না। চাচা বাবু, তুমি অনেক লক্ষ্মী ছেলে না? তুমি কেন কথা বলছো? এখানে কথা হচ্ছে আমাদের দুই বোনের মধ্যে, ইন্টারফেয়ার করো না প্লিজ। তুমি ছাদে তো আমার সাথে একটুও কথা বলতে চাইলে না, এখন বিপাশার সামনে তো বকবক করছো কেন? বিপাশা তুই বলতো, তুই কি খুশি সাজ্জাদকে বিয়ে করে? কথা না বললে আমি বুঝবো কি করে? আমি সাজ্জাদের শরীরের ভাষা পড়তে পারি, এটা তো পারি। তোকে তো কথা বলতে হবে। তুমি কি এখান থেকে যাবে? আমার যাওয়া নিয়ে এরকম উঠে পড়ে লেগেছিস কেন তোরা? আমার যখন যাওয়ার আমি নিজেই চলে যাবো, আমাকে তখন কেউ আটকাতে পারবে না। তোদের বিয়ে মিষ্টিটা কেউ চাই আমাকে একটু মিষ্টিটা খেতে দাও। ওঠো।
যদি আমাকে ঘটনাটা একটু খুলে বলতা আর কি ভালো হতো ওরা। একটা মেয়ে তার বউয়ের সামনে মেয়েটার হাত ধরে টানাটানি করছে, এটা কি বাসা না অন্য কিছু? অভদ্রপানা যদি করতে হয় অন্য কোথাও গিয়ে করতে বলো। তুমি যাও, ওদেরকে বলো এক্ষুনি বাসা ছেড়ে চলে যেতে। যাও, এক্ষুনি যাও। যাচ্ছি। যাও। হ্যাঁ বলো, এক্ষুনি যেন চলে যায়। হ্যাঁ। কত বড় সাহস! ছি 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 ছি। চা ঠিকঠাক আছে তো? ফার্স্ট ক্লাস। চিনি ঠিকঠাক? কেন? আমি তো ঠিক 1 চামচ দিলাম, তারপরও বেশি হবে কেন? এটা চিনির দোষ না, দোষ তোমার। মানে? তুমি এত মিষ্টি যে ধরলেই মিষ্টি হয়ে যায়। তুমি চিনি দিয়েছো 1 চামচ, তোমার হাতের ছোঁয়ায় 3 চামচ হয়ে গেছে। স্বাগত ভাই, আপনার মনের যে অবস্থা, মনে হচ্ছে প্রেম খুব মারাত্মকভাবে বাইরে আসতেছে, মানে বন্যার পানির মতো। দয়া করে এই বন্যাটা বাদ দেন, নতুবা ঢাকা শহর আপনার প্রেমের পানিতে ভেসে যাবে। বাদ আমি দিতে পারবো না। যা আসে তা আপনাতেই আসে, একে আমি ঠেকাতে পারবো না। এই মেয়ে, একটু কাছে আসো না। ও আপনার কাছে যাবে কেন? আহা, এখানে চেয়ারটি নিয়ে একটু বসুক না। আমার মাথায় কি যেন একটা কবিতা আসছে ওকে দেখে। শব্দগুলো এলোমেলো ঘোরাফেরা করছে। কবিতাটা আসছে আসছে আবার আসছে না। এই মেয়ে, কাছে এসো না। ঠিক হৃদয়ের 2 ইঞ্চি দূরত্বে। আমি ঠিক ঠিক লাইন পেয়ে যাবো, শিওর। আপনার মাথায় সমস্যা আছে স্বাগত ভাই। জানি তো, এই জন্যই তো আমি কবি। আচ্ছা, তোমাকে আসতে হবে না, আমি তোমার কাছে আসছি। ভালোবাসা, তুমি আসো আমার কাছে। হৃদয়ের ঠিক 2 ইঞ্চি দূরত্বে এসে ওর থেকে বসে থাকি। হৃদয় নেই কোনো ইচ্ছা, মান অভিমান আজও পথ খুঁজে পায়নি পালাবার। চোখে চোখ রেখে শেষ তোমার কথা বলি। তুমি না গেলে শপথ ভাই মাথা ঠান্ডা করে যাও। আমি যাবো কেন? আমি তো আপনার সাথে সময় কাটাতে আসছি। যদি যেতে হয় তাহলে আপনিও চলেন আমার সাথে। তোমার সঙ্গে আমার সময় কাটানো শেষ। তুমি এখন যাও, আমি আরেক জায়গায় যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার। যাও তুমি। আহা তন্ময়, এসো না, আমরা গল্প করি। এসো এসো। বাবু, কি রে ভাই, তোমরা এগুলো কি শুরু করছো? তোমরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবা না নাকি? সাজ্জাদ এগুলো কি শুরু করছো একটু বুঝে কও না। কি চাচ্ছেন ভাই? আপনার সমস্যাটা কি? সমস্যা হলো সাজ্জাদের। সাজ্জাদের সমস্যা নিয়ে আপনি মাথা ঘামাইতেছেন কেন? ওর সমস্যা নিয়ে ওরে একা থাকতে দেন। আরে ভাই, আমি তো ওরা একাই থাকতে দিতে চাই। তো তোমার ভাবির সামনে ঝগড়াঝাটি করা শুরু করছে কেন? ওর যদি ঝগড়াঝাটি করার কোনো বিষয় থাকে তাহলে সেটা বাইরে গিয়ে করে আসতে পারতো, কি পারতো না? খাওয়া তোমার ভাবির সামনে এগুলি করতে গেছে কেন? আমি কত কষ্ট করে তোমাদের জন্য তোমার ভাবিরে ম্যানেজ করতেছি, আর এমন এক একটা কাণ্ড তোমরা সমস্ত করো না যে পুরো দিন আমার কাবার হয়ে যায় তোমার ভাবিরে ম্যানেজ করতে। ঠিক আছে, সাজ্জাদের হয়ে আমি আপনার কাছে মাপ চাই, দরকার হলে আপনার পায়ে ধরে মাপ চাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু সাজ্জাদ নাকি কি ওর মানে এক মেয়ের ধরে ওর বউয়ের সামনে হাত ধরে টানাটানি করতেছিল, তো তোমার ভাবি দেখছে, কাহিনীটা কি? কোনো কাহিনী নাই। মাইয়াটা কে? মেয়েটার নাম কান্তা, বিপাশার বড় বোন। বিপাশার বোন? মানে
তাহলে তো ওরা আত্মীয়, তো আত্মীয় মেয়েটারে সাজ্জাদ কেন হাত ধরে টানাটানি করতে গেলে কেন? আপনারা বললে লাভ আছে? আপনারা বললে তো আপনি বুঝবেন না। না বুঝার কি আছে মেয়ে, আমি কি অবুঝ নাকি? ঠিক আছে, আমি আপনারা বুঝাই দিচ্ছি। মেয়েটা আছে না কান্তা, অদ্ভুত অদ্ভুত দাবি নিয়ে সাজ্জাদের কাছে আসে। সাজ্জাদের তখন ওরে বাইন না করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অদ্ভুত অদ্ভুত দাবি মানে কি? দুই একটা এক্সাম্পল দাও তো দেখি তুমি। ওই মেয়েটা সাজ্জাদের সাথে ফিজিক্যাল রিলেশন করতে চায়, আপনি বুঝছেন? ফাইলেমি করো না, তোমার মুখের মধ্যে কোনো কিছু আটকে না, চোর দিয়ে তোমার দাঁত ফেলা দেওয়া উচিত। ধরুন আপনি তো বুঝেনি এই ঘটনাটা, ফিজিক্যাল রিলেশন করতে চায়, বুঝছেন এটা মানে কি? তুমি না একটা যথেষ্ট ভাজি, তুমি তোমার কোনো কথাই তো আপনি বলাই উচিত না তোমার সাথে কোনো কথা। অভদ্র লোক কোথায়। বিপাশা, বিপাশা, আচ্ছা তাকাও তো আমার দিকে, তাকাও। আচ্ছা তুমি আমার উপর রাগ করছো কেন? আমি তো কিছু করিনি। বিপাশা, সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা তোমারও না আমারও না, তোমার আপুর। কই, আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। আমার পাস্টের ব্যাপারে আমি সব কিছু বলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আপুর সাথে আমার পাস্টের সব কিছু আমি তোমাকে বলেছি। ইটস হার প্রবলেম দ্যাট শি কান্ট গেট ওভার দ্য পাস্ট। বিপাশা দেখো, তুমি তোমার আপুর রাগটা আমার উপর ঝেড়ো না প্লিজ। সমস্যা তোমাদের কারো না, সমস্যাটা শুধু আমার। আমার এই সমস্যা যে আমি অনেক কিছু নিতে পারি না। কি কি নিতে পারো না তুমি? আপু তোমাকে জড়িয়ে ধরবে কেন? আচ্ছা জড়িয়ে ধরেছে কিন্তু তোমার আপু, আমি কিন্তু না, ঠিক আছে? ও যাবার আগে একটা মানে জাস্ট বিদায় নিতে চেয়েছিল, ব্যাস। তাই না? হ্যাঁ। আর ওরকম আপুর হাত ধরে টানাটানি করার কি দরকার ছিল? ওকে যাওয়ার কথাটা মুখে মুখে বলা যেত না, হাত ধরে টানাটানি করতে হয়। আচ্ছা বাবা, আমি কানে ধরছি, ওকে কানে ধরছি, জিনিসটা ইন্টেনশনালি ছিল না, মানে আমি এরকম করতে চাইনি। উফ। হ্যাঁ, তোমার সাথে কথাই পারবে কে? সারাক্ষণ তো শুধু কথার খেলা খেলো, একটা কথার দোকান খুলে বসে থাকো। সবসময় কথা দিয়ে জিততে চাও। যতবার জিতে যাই ততবার মনে মনে হারি। তোমার কাছে আমি এক সুখ শূন্য ভিখারি।